এমডি রিয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো এমডি হ্যালো রিয়াদ যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ, বলেন। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ওই এই আসমার ঘটনাটা কি ওই ওই ইবনে হিশামে আছে? আমি আমি খুঁজে পাচ্ছি না তাই। সংশয়.com-এ খুঁজেছেন? হ্যাঁ হ্যাঁ, সেখানে পেয়েছি কিন্তু বইতে বইতে পাওয়া যায় না। ওই সংশয়.com-এ বইয়ের ছবি সহ দেয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, এখানে তো ঠিক আছে, ওইখানে পাই না। ওই মানে ডাইরেক্ট ওই গ্রন্থাগার যে বইগুলো আছে সেখান থেকে পিডিএফ এ আর এটা পাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু বইটা বের করে দিলে দেখি, বইটা বের করলে আমরা দেখতে পারি। আপনি কি বইটা ডাউনলোড করে দেখছেন? জি দেখছি দেখছি। আপনি যে বইটা সেখানে দিচ্ছেন সেখানে 144 পৃষ্ঠা লেখা আছে, কিন্তু যখন আমি পিডিএফ অন করে 144 পৃষ্ঠা অন করি তখন আমি আর পাই না। ওই আবার এই সিরাতুল মুস্তাফাতে পাওয়া যায়, কিন্তু ইবনে কি হিশামে এটা পাওয়া যায় না। 140টা কি মানে পৃষ্ঠাটাই নাই, নাকি পৃষ্ঠাতে অন্য কিছু লেখা? পৃষ্ঠা আছে কিন্তু অন্য কিছু লেখা আছে, এটা আচ্ছা, লেখা ঠিক নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে। মোহাম্মদের গুপ্ত হত্যা, এখানে দেখেন। এই তো সিরাতুল মুস্তাফা, তো আমার এখানে তো সিরাতুল মুস্তাফার রেফারেন্স দেয়া আছে। ইবনে হিশামের আমি মুস্তাফাতে পেয়েছি, 144 পৃষ্ঠাতে পেয়েছি মুস্তাফাতে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আছে। ইবনে হিশাম, জি ইবনে হিশাম পাওয়া যায় না কিন্তু এই এরপরে বর্ণনাটা। এরপরে আসাদুল্লাহ আল গালিব লিখিত সিরাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থ থেকে এখানে দেখেন। এই যে দেখেন, এই যে আসমা জি 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 বিনতে মারওয়ান খিতমিয়াকে হত্যা করেন, দেখা যাচ্ছে। জি আসাদুল্লাহ জি আল গালিব জি জি সে জি, তো এটা আমি হচ্ছে পড়ছি গিয়ে এটা। আহলে হাদিস। জি জি জি। আচ্ছা, তারপরে এই যে সর্বাধিক বিখ্যাত গ্রন্থ সিরাতে রাসূলুল্লাহ প্রথমা প্রকাশনী, এখানে তো এই যে এই জিনিসটা আছে, এই যে হ্যাঁ 716 এটা দেখছি আমি। ওই না একটু মানে একটু এটা গ্রন্থাগারে ওই ইবনে হিশামে পাই নাই, তাই এটাকে আমি মানে এটাকে এটা ওই ইসলামিক ফাউন্ডেশন কে এটা কেটে দিচ্ছে ইবনে হিশাম থেকে। আমার মূল প্রশ্ন হচ্ছে এটা। হয়তো কেটে দিচ্ছে, আমার তো তাহলে চেক করে দেখতে হবে, আমি এটা বলতে পারছি না, কিন্তু এখানে সবই দেয়া আছে ভাই। আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা, এই 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 সিরাতে এমন কোন বাংলা অনুবাদ কিন্তু এমন কোন সিরাত গ্রন্থ আছে যেখানে ওই ওই স্যাটানিক ভার্স সম্পর্কে বলা আছে? শয়তানের আয়াত নামে আমার সংশয়.com একটা লেখাই আছে, ওটা বের করে পড়েন। এটা পড়ছি আমি, ইংলিশে পাইছি, মানে ইংলিশে যে তাবারি যে অনুবাদটা আছে সেখানে আছে ঘটনাটা, কিন্তু ওই বাংলাতে এটা আর পাই না। বাংলাতে অনেক সময় তো অনুবাদের সময় সেই জিনিসটা গোপন করে, হুজুররা গোপন করে ফেলে। তাহলে তো পাবো না। ওই ইংলিশে দেখছি আমি, তাবারিতে ইংলিশে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে রিয়াদ ভাই আপনাকে আজকে বিদায় জানাই। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা ইকবাল ভাই, সবই সবই তো মুমিন যুক্ত হচ্ছে, যে মানে নাস্তিক যুক্ত হচ্ছে, মানে খুবই মেজাজটা খারাপ। আচ্ছা আসিফ ভাই, আপনাকে ওই যে কি যেন আল আকসা নাকি, ওইটা নিয়ে একটা একটা প্রশ্ন করতে পারি? ভাই, এটা কি আগে ও, আগে হেরে গেলেন? হ্যাঁ, হেরে গেলাম। হ্যাঁ না ভাই, না, বলছেন। ঘটনাটা হচ্ছে কি, ধরেন ওই যে এরা এসে বলবো যে ভাই বাইবেলে লেখা আছে এইটা ওর আল্লাহ নাকি ওটা ও গড়ে দিছে, আবার কোরআনে লেখা আছে আল্লাহ এটা ও গড়ে দিছে, আবার একজন আরেকজনের বই থেকে দেখাবেন না, দেখ তোর বই ওই জায়গায় এই জায়গায় লেখা আছে এটা আমাগো। এখন ঘটনা হচ্ছে, ধরেন আপনি একটা জায়গার নাম বলেন তো ভাই আপনাদের ওখানে, বা আমি নিজেই বলতে পারি, ধরেন বাংলাদেশের সংসদ ভবন, ঠিক আছে, আপনি আর আমি গেছি ওখানে গিয়া, আপনি বলতেছেন আপনি আজকে স্বপ্নে দেখছেন যে যে এটা আপনারা যে সৃষ্টি করে এটা আপনারে দিছে, আমি বলছি না আমি স্বপ্নে দেখছি এটা আমারে দিছে। এখন এটা কার ভাই এখন বল? আমি স্বপ্নে দেখছি ইকবাল ভাই, আপনি স্বপ্নে আমার কাছ থেকে টাকা লোন নিয়েছিলেন, তাই না? ওইটা তো ফেরত তো দেওয়া উচিত আপনার। এই এই ব্যাপারগুলো এরকম না ভাই, যে একজন এসে দাবি করতেছে আমার আল্লাহ এটা আমারে দিছে ভাই, এটা আমাকেও দিছে এই এলাকাটা এই জায়গাটা, আরেকজন এসে বলছে না 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 আমগো বই লেখা আছে এটা আমাগো। এখন এই দাবিগুলোর কোনো মানে হয় ভাই? এবং যারা কিনা এইভাবে কোন বই কি লেখা আছে এটার ভিত্তিতে এটা সেটেল করার চেষ্টা করে, যে এটা কে জায়গাটা কে পাইবো? জায়গাটা তো আছে অবশ্যই, কিন্তু এই জায়গাটা কে পাইবো এটা তারা সেটেল করার চেষ্টা করতেছে, যে ভাই কোন বইয়ে কোথায় কি লেখা আছে এটার মাধ্যমে। এইটার সাথে এই আর ওই যে আমি ভাই স্বপ্নে দেখছি ভাই এই জায়গাটা আমার দিছে, হ্যাঁ আমার আজকে ভোরে স্বপ্নে দেখছি, ভোর রাতে, এবং আরেকজন এসে স্বপ্ন দেখছে, এরকম কোনো পার্থক্য আছে এইভাবে সেটেল করার এই যে মানে পদ্ধতিটাতে, যে কে স্বপ্ন না, দেখছে জায়গাটা আমার? দেখতেছি না তো পার্থক্য। অথচ তারা কিন্তু নিজেরা মারামারি করে, মানে কত শত শত বছর যাবত মারামারি করতেছে এই যে এইটার উপর ভিত্তি করে, যে আমাগো দিছে, আমগো বই লেখা আছে, আরেকজন এসে বলছে ভাই আমগো দিছে ভাই আমগো মানে মাঝে মধ্যে মানে মনে হয় যে আমরা আসলে 2025 সালে নাই ভাই, বুঝছেন? আচ্ছা, যে এরা দেখা ইকবাল ভাই, হুম, একজন অদ্ভুত মানুষ ব্যাকস্টেজে আছে, আচ্ছা মানে আচ্ছা মানে দেখুন, খুবই অদ্ভুত। আমি একটু যুক্ত করি, দেখি। হ্যাঁ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। ভাইয়া জি, আমি ভাইয়া আজকে একটু সুন্দর কথা যুক্ত বলবেন নাকি? হইলাম। আচ্ছা আচ্ছা good. ভালো আছেন আপনারা সবাই? হ্যাঁ, আমরা ভালো আছি, আশা করি আপনি। আপনি কি ভিডিও অন করেই ঢুকছেন?
বুঝে জি শুনে? জি আমাকে ওই যে দেখা যাইতেছে না তো ওই লাইট দাও ওই কি জানি নিরাপত্তা জনিত বিষয়াদি বাংলাদেশ থেকে তো এই জন্য তাহলে আপনি চেহারা কিন্তু দেখাচ্ছেন কেন? জানে না এটা হয়তো কি বলে। শুধু শুধু আপনি দেখতেছেন না সবাই দেখতেছে? না, না সবাই দেখতেছে। আপনি তাহলে আপনার উপরে যদি আমি একটা পর্দা দিয়ে রাখছি যেন আপনার চেহারাটা দেখা না যায়। আচ্ছা আপনি তাইলে আমি তাহলে ভিডিওটা অফ করে দিলাম নাকি? এখন তো দেখেই যা দেখার তো দেখেই ফেলছি। দেখা গেছে তো ভাই। জি আসলে আমি আবেগতাড়িত হয়ে গেছি। নিয়মিত আমি দেখি আপনাদের অনুষ্ঠান, শুনি। এখন তো এর চেয়ে বেশি কিছু বলতে পারতেছি না। আচ্ছা, আপনি আজকে বিদায় নেন। অন্যদিন আরেকটা নাম দিয়ে ভিডিও অফ করে যুক্ত হয়েন। ঠিক আছে? জি, জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে। তাহলে বিদায় জানাই। ভালো থাকেন। আ আপনার জন্য শুভকামনা রইলো। আচ্ছা পরের জনকে যুক্ত করি। আ শাকিল আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন। জি ভাই আমার কথা হচ্ছে দেখেন আপনারা আমার কথা হইলো যে আপনারা ধর্ম মানেন না, ঠিক আছে? ধর্ম ও মানেন না তাই, মানে আপনার তাই। থ্যাংক ইউ এটা জানানোর জন্য ধন্যবাদ। এটা না 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 জানানোর সরি জন্য সরি আপনাকে আউট অফ লাইক সরি ভালো করে একটু বুঝাই কই লাইক তো কথা আউট করে যুক্ত করছেন তো এর লিগা। তো আমার ভাই বিষয়টা হচ্ছে একটু আর শান্ত হয়ে বলেন। একটু শান্ত হয়ে আর বলেন। বিষয়টা হচ্ছে একটু শান্ত হয়ে পানিটা খেয়ে নেন, একটু পানি খেয়ে নেন তাইলে ভালোভাবে বলতে পারবেন কথা। একটু শান্ত হন, হ্যাঁ? জি আমার বিষয়টা হচ্ছে যে ধর্ম আপনারা জানেন যে মানে মিথ্যা, ঠিক আছে? তো ওটা বিষয় না যে আমরা যে আপনারা জানেন যে আমরা একসময় মারা যাবো, হ্যাঁ? আমরা ও চিরস্থায়ী তাই, দুনিয়াতে থাকবো না, হ্যাঁ? আমরা চিরস্থায়ী তাই দুনিয়াতে নাকি? থাকবো না। তাই নাকি? আপনারা বাপরে! হ্যাঁ, হ্যাঁ, অনেক আপনি জ্ঞানের কথা আপনি অনেক জ্ঞানের কথা আপনি বললেন ভাই। থ্যাংক ইউ। আপনি আমি অনেক জ্ঞানের বলি কথা বলতেছেন। আপনি বলতেছেন যে আমাদের কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে? আচ্ছা আমাদের যদি কোনো উদ্দেশ্য না থাকে আমার উদ্দেশ্য মরে আছে। মরে এই যে মারা যাওয়া আজকে ভাই আমার উদ্দেশ্য আছে তো এই যে আজকে লাইভ করবো। লাইভ করার পরে আমি খানাপিনা করবো। খানাপিনা করার পরে আ আ আমার ছেলেটার সাথে একটু খেলাধুলা করবো। তো উদ্দেশ্য নাই কে কইছে আপনারে? এই যে আছে। মারা যাওয়ার পরে বলতেছি। আপনার যদি মারা মারা যাওয়ার পরে যাওয়ার পরে উদ্দেশ্য আপনার আছে। ও, শাকিল ভাই ও আপনি বলেন আচ্ছা, কি আচ্ছা। হ্যাঁ, উদ্দেশ্য ইকবাল নেই। ভাই আমি জিনিসটা একটু বুঝে নিই যে আপনি মানে এইটা মানে জানতে চাচ্ছেন আমাদের কাছে যে আমাদের তো জীবনের কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য না থাকলে কি মারা যাওয়ার সমস্যাটা পরে ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মারা আসিফ যাওয়ার ভাই পরে দেখি আসিফ ভাই একটু শুনি ওনার পয়েন্টটা কি। উদ্দেশ্য নাই ধরেন আমরা বললাম, হ্যাঁ, এরপর শাকিল ভাই বলেন কি হয়েছে তাতে। হুম। আমি বলতেছি যে আমরা আপনারা বলতেছেন যে মারা যাওয়ার পর আমাদের কোনো অস্তিত্ব থাকবে না বা আমাদের কোনো যারা আমাদের উপরে জুলুম নির্যাতন করছে বা তারা সেই বিচার হবে না বা আমরা যদি কারো ভাই প্রতি ভাই জুলুম আমরা করি ভাই আমরা কথা যদি কারো প্রতি ভাই জুলুম আপনি করি ভুল সেটা বিচার বলতেছেন হবে না। ভাই, ভুল বলতেছেন। আমরা কখনো বলি নাই যেগুলো নাই বা এগুলো যে আছে এরকম কোনো প্রমাণ নাই ভাই, ঠিক আছে? আপনার কাছেও নাই, আমাদের কাছেও নাই। মারা যাওয়ার পরে যে আসিফ মহিউদ্দিন আল্লাহ হয়ে যাবে না, হ্যাঁ, এটার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে ভাই? আল্লাহ হয়ে যাবে যে সে মারা যাওয়ার পরে আসিফ সেটাই মহিউদ্দিন আল্লাহ হয়ে যাবে, আছে এরকম কোনো প্রমাণ এটা আপনার কাছে যখন আছে? প্রমাণ নাই তাহলে আপনারা একটা ফালতু জিনিস নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছেন? তো আপনারা নতুন একটা খুঁজেন যেটা হ্যাঁ, আপনার কাছে হ্যাঁ, ঠিকই বলছেন শাকিল ভাই। আমরা এখানে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয় এটা নিয়ে আলোচনা করতেই পারি। কিন্তু আসলে ঘটনা হচ্ছে কি জানেন? ওই যারা কিনা এই যে ফালতু ব্যাপারগুলো আপনি যেটা বললেন যে ফালতু বিষয় আরকি, এরা তো ভাই মানে ফালতু বিষয় মেনে ভাই এমন না যে তারা নিজেদের ভিতরে রাখতেছে ব্যাপারটা। সমস্যা হয় ভাই এই ফালতু ব্যাপারটাই অন্যান্য মানুষ যারা বিশ্বাস করে না তাদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করতেছে। তাদের মানে হত্যা করার চেষ্টা করতেছে। প্রতিটা দিন ভাই তাদের অধিকার লঙ্ঘন করতেছে। এইটা করতে পারবা না, ওইটা খাইতে পারবা না, ওইটাই ধরতে পারবা না, এমনি এটা করতে পারবা না। ভাই আপনাদের এই ফালতু ব্যাপার যদি আপনাদের নিজেদের মধ্যে রাখতেন, তাহলে আসিমউদ্দিন কালকে থেকে ভাই যেটা বললাম যে কাচ্চি বিরিয়ানি কিভাবে ভালো রান্না করতে হয় সেটা নিয়ে লাইভ করা শুরু করবে। কিন্তু ঘটনা তো সেরকম না রে ভাই। আপনারা তো এই জিনিসটা নিজেদের মধ্যে রাখতেছেন না। নিজেদের মধ্যে রাখেন। আপনারা আচ্ছা দিনের বেলা ৫ টা বার আমরা শুনেন ৫ বার আপনারা চিল্লা পাল্লা করে মানে বাম দিক থেকে ডান দিক থেকে সামনে পিছনে এমন কোন জায়গা নাই ভাই। দিনের ৫ বার আপনারা চিৎকার চেঁচামেচি করতেছেন আল্লাহ আকবার এরকম করে। তারপরে ধরেন আপনার কেউ যদি আ আপনার রোজার সময়, হ্যাঁ, সে রোজা রাখবে কি রাখবে না এটা তার ব্যাপার। কিন্তু আপনি তাকে বাধ্য করতেছেন না তুই খাইতে পারবি না এভাবে। কেউ যদি ভাই আপনার শুক্রবার দিন নামাজে না যায়, জুম্মান যদি না যায়, বাসায় চলে যান গিয়ে বলেন, "আরে কি ভাই আপনি আজকে নামাজে গেলেন না?" আপনি যদি দেখেন যে কোন একটা ছেলে একটা মেয়ের সাথে বসে আছে কোথাও, গিয়ে আপনারা সেখানে বলেন, "এই মিয়া এখানে কি করতেছো? হ্যাঁ, তোমাদের কি সার্টিফিকেট আছে কি না আছে?" তাদেরকে হ্যারাস করতেছেন। তারপরে আপনার স্কুলে কি পড়ানো হবে, বিজ্ঞান পড়ানো হবে না কি পড়ানো হবে, এগুলো নিয়ে আপনারা সেগুলোর ভিতরে আপনারা হাত ঢুকায় দিচ্ছেন। এমন কোন জায়গা নাই জীবনের যেখানে আপনার এই ফালতু বিষয়গুলি আপনারা চাপায় দিতে চাচ্ছেন। তখন আমরা কি করব ভাই? এগুলো নিয়ে কথা বলতে হবে না আমাদেরকে? হ্যাঁ, আমরা আমরা যদি বাংলাদেশে যদি মনে করেন আমি বা ইসলাম নিয়ে কোনো কথাই বলব না। আমি নাস্তিক। আমি ইসলাম মানি না, বিশ্বাস করি না।
আমারে কি আমি ভাই সৌদি আরব বা বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে কি এই কথাটা আমি বলতে পারবো যে আমি ইসলাম মানি না? বলেন তো ভাই। সেটা তো প্রত্যেকটা ধর্মেতেই এরকম আছে, ঠিক না? তো প্রত্যেকটা আপনারা ধর্মতে আছে দেখতেছেন যে নাকি নাই, আমি আমি ভাই প্রত্যেকটা ধর্মতে আছে নাকি নাই সেটা জিজ্ঞেস করিনি। আমি কি এটা বলতে পারবো নাকি সেটা জিজ্ঞেস করেছি। সেটা আপনি আপনার ভিতরে রাখতে পারবেন, কিন্তু আপনি একজনের কাছে কেন যায় সে বলতে পারবো অপমান করবেন, কেন? তো সেটা অপমান কোথায় একজন করলাম আমি? অপমান। আরে এটাতে আপনি অপমান হইবেন কেন? আমি আমার কথা কইতেছি, এতে আপনি অপমানের কি আছে? আমি এই ধর্ম মানি না, এই ধর্ম আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, এলে আচ্ছা আচ্ছা এখানে শাকিল আপনার ভাই, আপনি অপমানের কি আছে? দিনে চার চার তাহলে পাঁচ বেলা আপনি তিনটা যখন বেলা করে বাংলাদেশে শোনেন থাকতেন, শাকিল আমি ভাই বলি, আপনি আপনি যখন আপনি বাংলাদেশে থাকতেন তখন তো মানে শাহবাগে গিয়া তো লাফালাফি করছিলেন বলি, তাই তো আপনাকে মানে শাহবাগে গিয়ে আক্রমণ করা হয়েছে, লাফালাফি আপনারা ব্লক করতেছিলেন, লাফালাফি ব্লক বানায় মানুষের সাথে তার বই বলক বই লেখালেখি করতেছিলেন আপনারা, তাই তো তারা এগুলো তারা তাদের বলক মাইন্ডে দিয়া যদি আমরা ইন্টারনেট এরা তো মানে চালাইছিলাম। এটা মূল্যায়ন বলক দিয়া করে বলক করতেছে। দিয়ে ইন্টারনেট চালাইছিলাম নাকি ভাই? ইকবাল ভাই আসলেই তো ভাই বলক দিয়ে আমরা কেন তারপরে ইন্টারনেট তো আপনার চালাইছি দেখেন সবসময়? আপনার যে এই যে আপনার শাকিল যে ভাই কথা যুক্তি, শুনেন সেই যুক্তির সাথে শাকিল তো ভাই মানুষ এত ভালো। শাকিল ভাই বাংলাদেশে হুম, আপনারা আপনারা যদি হ্যাঁ, আপনার ধর্ম কত সুন্দর কত সত্য কত এটা এটা যদি আপনারা বলতে পারেন, এইটা বলার অধিকার যদি আপনারা রাখেন, শুধুমাত্র যে মানুষের মানে বাসায় বাসায় গিয়ে সেটা না, একেবারে মাইক টাইক দিয়া মানে কি একটা অবস্থা, হ্যাঁ চিৎকার চেঁচামেচি করতেছেন সারাটা ক্ষণ ইসলাম ধর্ম কেন, তাহলে পরে ভাই আমরা যে মানি না এইটা বলার অধিকার আমাদের কেন থাকবে না বলেন তো? আমরা কেন নিজেদের ভিতরে রাখবো ভাই জিনিসটা? কারণ কারণটা আমি বলি, কারণটা হলো যে আমরা যারা ভালো মুসলিম আছি তারা আমরা কারো ক্ষতি চাই না, হ্যাঁ, আমরা কোনো অন্য ধর্মের মানুষকে জোর করে তাহলে পরে ভাই এটা তো মাইক হলো না দিই ভাই, না, হ্যাঁ, ক্ষতি চান না, আমরা তাহলে ক্ষতি তো করতেছেন আপনারা। আমরা বাস্তব দুনিয়াতে ও ও আচ্ছা আমরা আচ্ছা। অশান্তি আপনারা করতেছি না, আমাদের আমরা ক্ষতি চান বাংলাদেশে। না দেখা, আপনারা আমাদের ক্ষতি চান না দেখা কেউ মোরতাদ হইলে তার কল্লা ফালায় দেন, যেন তার ক্ষতিটা না হয়। আপনি মূর্খ ইকবাল ভাই এটা ধারণা তো যেতে ভালো হবে কথা। না, এটা আপনার ভিতরে রাখেন। শাকিল আপনি একটা কথা বলতেছেন আপনার শুনেন, ভিতরে কথা রাখেন। কথা 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 শুনেন আগে আপনি কথা আপনি বলেন। মুসলিম হন না কি হন না, আপনার ভিতরে রাখেন, আপনার ভিতরে রাখেন। হ্যাঁ, আপনি আপনার পাশের ভিতরে আপনার আল্লাহরে ঢুকায় রাখেন। তাতে কে কার বালের কি? আমরা কেউ জানতে চাই যে কোন আল্লাহ আপনার পাছার ভিতরে আছে না কোথায় আছে সেটা আমরা জিজ্ঞেস করছি। আপনি পাছা উঁচা কইরা আল্লাহর দিকে উঁচা কইরা মানে ১০০ বার করে আল্লাহু আকবার কন। আমার দরকার কি এই রোজা সমস্ত সুনাহাগা কি করে না না করে এগুলো আমাদের জানানোরও দরকার নাই। কিন্তু রোজা আপনারা রাখতে যখন রাখতে রোজা রাখতে রাখতে মরে যান না ভাই। ইসলাম তো দুনিয়াতে অনেক শান্তি প্রতিষ্ঠা করতেছে, ঠিক না? তো আমরা তো দেখতেছি যে এগুলা আমাদের যত হুজুর আপনারা আলেম ওলামা আছে তারা অনেক ভালো কাজ করতেছে। কথা শুনেন, কথা শুনেন। যে আপনারা যখন মনে করেন কেউ ইসলাম বিশ্বাস করে না। এইজন্য আপনার নবী বইলা গেছে যে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আপনার নবী এটা বলছে এবং আপনার নবী অন্যদেরকেও নির্দেশ দিয়ে গেছে যারা ইসলাম কবুল করবে না, যারা লা ইলাহা বলবে না, তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে, তাদেরকে জবাই করতে হবে যদি ইসলাম কবুলটা না করে। এখন এই যে এই রকমের জঙ্গির বাচ্চা জঙ্গি নবী যদি এই টাইপের জঙ্গির বাচ্চা জঙ্গি কথাবার্তা বলে, তাহলে তো এটা তো সভ্য মানুষের জন্য এটা তো একটা থ্রেট, এটা তো একটা হুমকি। আমি তো আমার পরিবার নিয়ে মানে আমার যেটা বিশ্বাস সেটা আমি করব। আমি তো আমার পরিবার নিয়ে বাঁচতে চাই। কিন্তু আপনার এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বইলা গেছে যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তাহলে তার বিরুদ্ধে কিতাল করতে হবে। তারে মাইরা তাদের বউ বেটিকে আইনা গনিমতের মাল বানাইয়া রেপ করতে হবে। এটা আপনার নবী নাকি আল্লাহর থেকে নির্দেশ পাইছে? এটা নাকি আপনার আল্লাহ কয়ে এটা কি শিখাই দিচ্ছে নবীর। এটা কি কোরআনে আছে? কোরআনে আছে, আপনি কোরআন হাদিসে থেকে আছে, দেখান দেখি। সিরাতে আছে, তাফসীরে আছে, সব জায়গায় আছে। না, আপনি এটা তো কোরআন থেকে দেখান দেখি। কি এটা তো ভাই কি ইসলামের ভাই এটা বিধান। নতুন? ইসলামের বিধান, ওটা যদি আপনি কারোর কাছে ওটা হয়তো কোনো কারণ আছে, ঠিক আছে, এটা কারণে ওটাকে মানে হত্যা করার নির্দেশনা আছে, আপনি তাফসীর দেখেন যে কেন কারণ তো কিতালটা এটাই, করার কারণ তো নির্দেশ দেওয়া আছে। এইখানেই তো কারণটাও বলে দেয়া আছে। কারণটা হইতেছে কারণ তারা শিরক করে বা তারা আল্লাহতে বিশ্বাস করে না। মানে ওইখানে পরিষ্কারভাবে বলা আছে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তার মানে তো সেখানে কারণটাও বলে দেয়া আছে। কারণটা কি? কারণ হলো তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে না। এইজন্য তাদের কিতাল করতে হবে। তাহলে এটাই তো কারণ। এখানে তো কারণ তো বলাই আছে। আবার আসলে কারণ ভাই যে আপনার যখন চিন্তায় হয় ওটার তো কারণ আছে নাকি ভাই? হ্যাঁ, আমার কাছে টাকা ছিল এটাই একটা কারণ। বা তারপরে ওর চিন্তাই টাকা করেন টাকার দরকার এটা দরকার তো ছিল। কারণ, তাই না? হ্যাঁ, টাকার দরকার ছিল এটা একটা কারণ। হ্যাঁ, তো কারণ তো কারণ আছে বললে সবকিছুই। হলো নাকি ভাই? আচ্ছা, আপনারা যেভাবে বলতেছেন যে মুসলিমরা দুনিয়াতে আতঙ্ক সৃষ্টি করতেছে বা মারতেছে, এরকম ইতিহাস তো আমরা আরেক দেখতেছি আরেক না। আমরা আরেক বর্তমান আরেক আমরা প্রসঙ্গে বর্তমান যায়েন না দিনে ভাই। আরেক প্রসঙ্গে যায়েন না। মুসলিমরা কি করতেছে সেটা পরে করব না। আগে জঙ্গির বাচ্চা জঙ্গি এটাই তো নবী কি কথা যে করছে সেটা বর্তমানে শেষ করি। আগে ভাই বর্তমানে কি জঙ্গির হচ্ছে বাচ্চা এটাই তো বিষয় না? জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কি করছে সেটা আগে শেষ করে নিই। তারপর আমরা মুসলমানরা কি করতেছে সেটাতে যাবো না। সেখানেও আমরা অনেক কিছু দেখাইতে পারবো। সেটা আমরা পরে আসি। আগে একটু কোন যে আপনার যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী সে কি কাফেরদের মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল বানাইতে বলে নাই কোথাও? বলেন আপনি। ওটা তো যুদ্ধের সময়, ঠিক না? তা যুদ্ধে আরে এরকম যুদ্ধে বিষয় যুদ্ধে আছে। যুদ্ধের সময় হইলে কি মানে রেপ করাটা জায়েজ হয়ে যায় নাকি? রেপ যুদ্ধের করে না, সময় এটা তো হইলে তার কি মালিক জিজ্ঞেস এটা? মালিক হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মালিক আপনার হয়, আর সে যদি মনে করেন এখন ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তাহলে আপনার আম্মুরে, আপনার বুইনেরে, আপনার আ ভাবিরে, আপনার চাচিরে উঠায় নিয়া যায়।
তারপর যদি এবার রেপ ওই করে, যাই রেপ করি। করানোর পরে যদি ভাই এটা তো যুদ্ধের সময়, অসুবিধা কি? এটা তো যুদ্ধের সময় করছি আমরা। আমরা তো রেপ করছি যুদ্ধের সময়। এটা যদি বলে তাহলে তো আপনি বলবেন, "ও যুদ্ধের সময়? তাহলে তো খুবই ভালো করছো ভাই। তোমরা আরেকটু করো। আমার মারে আরেকটু লয়ে যাও। আরেকটু যুদ্ধের সময় করো।" এটা কইবেন নাকি? যদিও খারাপ দিক থাকতে পারে, আমিও আরে অস্বীকার ভাই করতেছি না। আপনাকে যেটা জিজ্ঞেস কিন্তু করতেছি, আমরা তো দেখতেছি যুদ্ধের সময় হইলে কি রেপটা, ধর্ষণটা খারাপ থেকে ভালো হয়ে যায়? মানে যুদ্ধের সময় এটা কেমন এক্সকিউজ বা এটা কেমন অজুহাত? এটা কেমন আ কারণ আপনি কইলেন? বুঝলাম ওটা না দ তো। ওটা দ ওটা দ ওটা ওই জিনিসটা কিন্তু ধর্ষণ না। ওটা হলো কি তার সে যুদ্ধবন্দী হইছে, তাকে স্বাধীনভাবে চলাফেরা করার ও অধিকার দেওয়া হইছে। এটা ধর্ষণ না। তাহলে আপনার আম্মুরে যদি এটা করে, মনে করেন ভারত যদি আক্রমণ করে এবং যদি একইভাবে হুম, ধর্ষণ করে, আমাদের দৃষ্টিতে তো এটা ধর্ষণ। আপনার দৃষ্টিতে তো এটা ধর্ষণ ধর্ষণ হলো হইব না নাকি? জৈবিক যে চাহিদা তার পূরণ মালিক করবেন। হইছে, সে যদি ইচ্ছা করে মানে ভাই তাহলে একটা তাকে মানুষ একটা হ্যাঁ, মানুষের এটাই মালিক তো কিভাবে বলতেছি। হয় আবার? একটা আবার মানুষ ইচ্ছা আরেকটা মানুষের মালিক আবার ই কেমনে হয় ভাই? আবার ইচ্ছা করছে এটা কেমনে কইলেন? এখানে এটা তো কোথাও বলা নেই যে ইচ্ছা করছে। দাসীর আবার ইচ্ছা ইচ্ছা কি? করে না। দাসীর কোনো ইচ্ছা নাই। দাসীর কোনো ইচ্ছা আরে থাকে তাকে ভাই না। সে দাসী ভাই, তাকে আরেকজনে ওই আপনি চেয়ার টেবিল, হ্যাঁ আপনার আছে না চেয়ার টেবিল, তারপর আর কি কি আছে ভাই, হাড়ি পাতিল, এর মতো আপনি সে একটা মানুষের হ্যাঁ মালিক হয়ে গেছেন আপনি। সে তার হ্যাঁ পুরো তাকে ওন করেন, তার কিনা নিচ্ছেন বা তার ক্যাপচার করছেন। সে আবার তার ইচ্ছা মতো বলবো যে মালিক চলো আমরা দুজন মিলে সেক্স এখন করি। এখন আলেমরা তো বলতেছে এগুলা আগে ছিল, এখন নাই, ঠিক না? এখন আবার তো বলে আলম আমরা বলতেছে, আলেমরা কি ইসলাম বানায়? ইসলামে বলা আমাদের ইসলাম বড় বড় ভাই, আলেমরা তো বলতেছে এগুলা আরে এখন ভাই নাই, ইসলামে এগুলা বলা আগে বলতে হবে ছিল। না, ইসলামের ভিতরে বলতে হবে না যে ভাই আজকে থেকে এটা বাতিল, এটা ইসলামে বলতে হবে না, আলেমে বললে হবে? আর কোন আলেমে বলছে ভাই? বহু আলেম আছে এগুলো এখনো বলতেছে যে এগুলো ইসলামের ভিতরে আছে, বেশিরভাগ আলেমে সেটাই বলে, কিন্তু সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আলেম তো করলেই হইলো না, আলেমের তো দেখাইতে হইব যে ইসলামের কোথায় লেখা আছে এটা, যে ভাই আজকে থেকে এই দাস দাসী এগুলি বাদ, এটা দেখাইতে হবে না? হুম, তো এটাও এটা নবী আছে কি কি বইলা কিছু গেছে? যেটা লেখা আছে? নবী বা আল্লাহ কি বইলা গেছে যে আজ থেকে এইগুলা করিস না? আমি করছি তোরা আর করিস না রে। এটা খারাপ। কইরা টইরা বুঝছি যে এটা খুব খারাপ। আর তোরা আর করিস না। এটা নবী কথা বইলা গেছে? আমি আমি বুঝতে পারতেছি, যদিও ধর্ম খারাপ হয়ে লাগে, আপনারা যেগুলো আরে প্রচার যদি করতেছেন আবার না, কি, আমরা তো চোখের সামনে দেখতে পাইতেছি যে ইসলাম এই নির্দেশনা দিতেছে কাফেরদের মাইরা তাদের মা বেটিকে তুইলা আইনা রেপ করা। তাহলে এখানে আবার যদির কি আছে ভাই? বুঝলাম না তো। তো আবার জিজিয়া কর দিলে তো নাকি তাদের নিরাপত্তা দেওয়া যায় না? সেটা তো তাদেরকে আরে ভাই মাইরা, দ্বিতীয় পরিবার কেন দিবে? কেন দিবে ভাই? কারণ তার একটা দেশে ধর্ম বিশ্বাস, তার ধর্ম বিশ্বাস কি এটা তার ব্যাপার ভাই, তার ধর্ম বিশ্বাস কি এটা তার ব্যাপার। তার ধর্ম বিশ্বাস এটার জন্য তাকে কেন মারতেই হবে, কেন আবার টাকা দিয়ে বাইচে থাকতে হবে কেন ভাই? কারণ তারা তো আর কোনো ট্যাক্স ম্যাক্স কিছু দিতেছে না, তো তাই তাদের ট্যাক্স নিতেছে, এরকম ভাই একটা যে তারা একটা দেশে নিরাপত্তা দেয় সবাই বা তাদের সবাই সমান সুবিধা থাকবে পায়। ভাই, একটা দেশে সবাই সমান থাকবে। আপনার ট্যাক্স হলো কি আপনার কত 2 না 2.5% এরকম, জিজিয়া মেয়া পুরা, মানে কি আপনি, মানে এটা কোনো সীমা নাই, যে কেউ খলিফা হিসাব যে কোনো ট্যাক্স, আপনার ওই ট্যাক্স তো না রে ভাই, এটা তো আপনার তারে মাইরা ফেলতে হবে, যাতে মাইরা না ফেলা হয় আর কি, এই জন্য একটা আপনি টাকা দিতেছেন বছর পর বছর বাইচে থাকার জন্য। এটা তো ট্যাক্স, তো কে আপনার কে বলছে এটা? এটা তো মিথ্যা কথা বলছেন, ট্যাক্স, এটা তো ট্যাক্স না কোনো। এটা হচ্ছে আপনার মৃত্যু মানে আপনার শরীয় অনুযায়ী বিধান হলো কি আপনার মৃত্যু হবে, যেহেতু আপনি মুসলিম না, কিন্তু আপনি সেই মৃত্যুটাকে স্থগিত রেখে মুসলিমদেরকে টাকা দিয়ে বেঁচে থাকতে পারেন। এটা কোনো নিয়ম হলো ভাই? আপনি থাকতে পারবেন এরকম ভাবে, আপনি চাবেন এইভাবে আপনার ধরেন ভারতে থাকতে? ভারত হলো কি আপনার বেশিরভাগ হিন্দুরা যদি এখন বলে যে মুসলিম করে মাইরে ফেলতে হবে, কিন্তু না মাইরা যারা টাকা দেবো বছর পর বছর, ধরেন তাদের যে ইনকাম যেটা সেটার 60% দিয়ে দিতে হবে, 70% দিয়ে দিতে হবে, তাহলে পরে তোর বেঁচে থাকতে পারবি, নাহলে পরে তোর মাইরে ফেলাবো বা ইন্ডিয়াতে বাইরে যেতে হবে। এটা আপনার কাছে খুব ভালো লাগবে ভাই? এই জিনিসটাকে আপনার কাছে মনে হবে ন্যায্য মনে হবে আপনার কাছে? এবং ইকবাল ভাই এই যে জিজিয়া দেয়ার যে সিস্টেমটাই হইতেছে যে আপনি যখন মনে করেন ইকবাল ভাই আপনি মুসলমান আর শাকিল হইতেছে মনে করেন এই জিজিয়া কিন্তু শুধু আহলে কিতাবদের ক্ষেত্রে প্রযোজ্য, মানে হ্যাঁ, ইহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং শাকিল ভাই মনে করেন ইহুদি, তাই আপনি দাড়ি ধরে যেটা থাপ্পড় দিতে পারবেন এবং বলতে পারবেন যে তোর জিজিয়াটা আমি বুঝা পাইলাম। মানে একটা রাষ্ট্রীয়ভাবে আপনি হচ্ছেন তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবেন। নাগরিকও না, আসলে এটার কোনো নাগরিক স্ট্যাটাসই নাই। আপনি একজন গোলামের কাছাকাছি পর্যায়ে পৌঁছায় যাবেন। যে কারণ আপনার ধর্মটা মানে এই যে শাকিল পৌঁছায় যাবে, মানে কারণ তার ধর্মটা হলো ইহুদি ধর্ম। এই কারণে সে একদম গোলামের কাছাকাছি স্ট্যাটাসে চলে যাবে। মানে হচ্ছে তার কোনো অধিকার থাকবে না, তার কোনো সম্মান থাকবে না। আচ্ছা শাকিল ভাই আপনি মনে করেন তো বাংলাদেশে যদি এরকম একটা সিস্টেম করে যে আপনি ট্যাক্স দিতে যখন যাইবেন তখন আপনি আপনার বউ বাচ্চা নিয়ে ট্যাক্স দিতে যাইবেন, আপনার বাচ্চার সামনে আপনার গালে ২ টা চড় মাইরা কইব, "হে কাফির! তোর জিজিয়া বুঝিয়া পাইলাম। যা।" এটা যদি করে তখন আপনি
আপনার ছেলের সামনে যদি আপনি এরকম একটা থাপ্পড় খান, আপনার কি মানে মান সম্মানে লাগবে না? হ্যাঁ লাগবে। তাহলে এটা কি একজন ইহুদির এটা ক্ষেত্রে তো হবে আপনি না? ওই যে যাদের জন্য অ্যাপ্লিকেবল শুধুমাত্র এই কয়েকজন কিনা কিতাব মেতাবি এগুলোর কথা বলতেছেন, তাই না? আর যদি তারা যদি ওগুলি না হয়, ধরেন হিন্দু হয়, তাহলে কি হবে? তাহলে তো স্রেফ মেরে ফেলতে হবে। এক্কেরে জবাই। তো কি তাহলে বলবো? পরে শাকিল একেবারে ভাই, আপনি জবাই। যে বললেন জিজিএ না পিজিএ কি কথা বললেন, এটা তো ভাই মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন আপনি যদি হিন্দু হন, তাহলে আপনার কি করবে বলেন তো ভাই, শাকিল ভাই? মারার হয়তো বা নিদর্শন আছে, তারা বলতেছে তো এটা কি যে খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ব্যাপার হলো এটা। আচ্ছা আমরা যে আপনারা দেখতেছি বলবেন যে কোরআনের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতেছে, এটা কি ভাই ওই শান্তির ব্যাপার হলো এটা ভাই? যে কেউ একজন বিশ্বাস করতেছে কোনো কিছু, এইটার কারণে তাকে ভাই মাইরা ফেলবেন আপনারা, এটা কি একটা মানে শান্তির ব্যাপার হলো ভাই? আর আপনারা এগুলা আসলে করবেন না। সবই, আপনারা সবই করবেন এগুলা, কিন্তু আমরা কিছু কইতে পারুম না। কইলে এটা নিয়ে সমালোচনা আমরা করতে পারি। তো আপনারা আগাম কুকাম যা ইচ্ছা নিজের করবেন। নিজের ভিতরে রাখবেন। আমরা নিজের ভিতরে রাহন লাগবো। আপনারা কিন্তু এগুলা মাস্তানি এই করে বিষয়টা বেড়াইবেন। হচ্ছে আপনারা আল্লাহর নামে মাস্তানি করে বেড়াইবেন। সারা দুনিয়াব্যাপী বোমা-টোমা মারবেন। কিন্তু আমরা কেউ কিছু কইব না না। না, আমরা এটা কইলাম তো কেন? সব আপনারা মানুষই কইলেন করতেছে কেন না। ভাই? আপনারা আমার ধর্মীয় অনুভূতি টার্গেট দিচ্ছেন কেন ভাই? না ভাই, আমার খুব কষ্ট লাগে ভাই আপনার কথা শুনলে। ভাই এই আপনার খুব একটা কষ্ট জিনিস বলি, লাগতেছে নাকি? মুসলিমরা কখনো মানুষের হাইদা বোম টোম মারে না। এরা যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে মারছে, যারা ও অপরাধী তাদেরকে মারতেছে। তো তারা দুনিয়াতে তাদেরকে হাঙ্গামা সৃষ্টি করবে, তাদেরকে কি বসে রাখবো নাকি? এই যে বাংলাদেশে যে তাই একটা সঙ্গী হামলা আপনার এই হামলা হয়েছিল দায়িত্বটা যে দিচ্ছে। ঢাকা হয় না, আপনারা সবাই মিলে এই দায়িত্বটা দিচ্ছে। আপনি গিয়া খুঁজা যারা শিরক করে তাগরে বোমা দিয়ে উড়াই দেন। শিরকে আলাদা দরকার নেই। আমরা এতটাও মানে আরে বর্তমান সময়ে আরে যদি আমরা ইসলামের তুলনা দৃষ্টিতে করি, সবচাইতে ইসলামের দৃষ্টিতে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ কাজ কোনটা? শিরকই তো, তাই না? যদিও কিতাবে যাই থাকুক, আমার কথা আ হচ্ছে আমরা বর্তমানে আল্লাহর আমরা কাছে মুসলমানরা আল্লাহর কাছে সবকিছু সবচাইতে খারাপ কাজ কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে খারাপ কাজ কোনটা? শিরক শিরক। হ্যাঁ, শিরক হলো আল্লাহর কাছে। তার মানে আপনারা এই যে শিরকের যে শাস্তিটা আপনাকে দিতে কইছে কাফের করে, আপনারা বিভিন্ন জায়গায় গিয়া এই কাফের করে এই শাস্তিটা দিবেন, জব করবেন, মাইয়া করে তুইলা আনবেন, রেপ করবেন। কিন্তু আমরা কিছু কইবার পারুম না। আমাকেও চুপ থাকুন লাগবো। আমরা কেন কমু? আপনার ধর্ম যে নোংরা, ভাই আপনার গায়ের থেকে যখন মানে কুত্তার গুয়ের গন্ধ আসবে তখন তো মানুষ সে কইবই। এতে তো মানুষের মুখ আটকে রাখতে পারবেন না তো ভাই। জিনিসটা আচ্ছা হলো আচ্ছা, শাকিল ভাই, হুম, আপনি যদি অন্য একটা ধর্মের মধ্যে এই জিনিসগুলো দেখেন এবং আপনি দেখেন যে ভাই ওই ধর্মটা আপনার উপর চাপাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাহলে কি তখনও কি আপনি চুপ করে বসে থাকবেন? তখন কি আপনার ধরেন আপনি হয়তো আপনার নিরাপত্তার কারণে আপনি কিছু বলতেছেন না, কিন্তু আপনার কি মনে হয় যে আপনি তখন কথা বলবেন না? আপনি তখন বলবেন না যে ভাই জিনিসটা ঠিক না? অন্য কোনো ধর্ম যদি আপনার উপরে যে এই খারাপ জিনিসগুলো আছে, আপনি শুধুমাত্র ওই ধর্মে নাই এই কারণে আপনাকে মানে খুন করতে বলা হয়েছে, আপনি কোনো জায়গায় যে ভাই যাবেন, আপনি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে যাবেন, এগুলোর বিরুদ্ধে আপনি কথা বলবেন না ভাই? আপনার কি মনে হয় আপনার কথা বলা উচিত না? হ্যাঁ মানে কোন ধর্ম যদি তার বিনা অপরাধে তাকে শাস্তি দেওয়ার কথা বলে, তাহলে অবশ্যই খারাপ। তো তো খারাপ, সেটা এখন সেটা আমরা যদি তো বিনা দেখতেছি, অপরাধী তো ভাই, বিনা অপরাধী তো। কেউ যদি তার নিজের ইচ্ছা মতো একটা ধর্ম, সে যে সব ধর্ম যদি বিশ্বাস করে, এখানে তার অপরাধ কি ভাই? অবশ্যই তার এটা অপরাধ না, সে তার নিজের ইচ্ছায় তাহলে পরে যেটা অপরাধ ভালো যদি মনে না হয়েছে হয়, তাহলে তো আপনি বিশ্বাস একটু করে। বলেই দিলেন অপরাধ না হওয়ার পরেও আপনার এই ইসলাম ধর্ম বলতেছে যে তাকে খুন করে ফেলতে হবে বা তাকে ওই দেশ থেকে মানে বাইর করে দিতে হবে। তো এটার বিরুদ্ধে কথা বলা লাগবে না ভাই? কিন্তু একটা জিনিস বলে আপনার বা আমার কি লাভ? দেখেন আমরা আমরা তো কি মরেই লাভ যাবো মানে না, মরে গেলে এই মরে গেলে তো পৃথিবীতে আমাদের কোনো ভাই উদ্দেশ্য কি নেই। লাভ মানে, কি লাভ মানে? পৃথিবীতে সমস্ত পরিবর্তন আসছেই তো ভাই ওই কথাবার্তা বলার মাধ্যমে, মানুষকে সচেতন করার মাধ্যমে। আর এটা যদি হয়, মুহাম্মদের কি লাভ ভাই? মুহাম্মদ আয়েশা কেন বলছে? মুহাম্মদের সময় ধর্ম ছিল না? মুহাম্মদের সময় ধর্ম ছিল, অন্যান্য ধর্ম ছিল না? সে এসে তার বইলা তার কি দরকার ঠেকাটা পড়ছিল ভাই? তার সে তো নিজের ভিতরে রাখলে তো পারতো, এই একই জিনিসই তো। মোহাম্মদকে যদি কেউ বলে এই বেটা তোর যদি ভালো না লাগে এই বাকি যে ধর্মগুলো আছে, করিস না, তুই তুই তোর ভিতরে রাখ, এটা যদি এই জিনিসটাকে আপনি মানবেন? তো আপনার কি মনে হয় যে মোহাম্মদের এই তার সে যেটা মনে করছে এগুলো যেগুলো খারাপ, এগুলি তার নিজের ভিতরে রাখলেই হইতো? তার বলার দরকার কি? তার বলা কি লাভ? এই জিনিসটা কি আপনি মোহাম্মদের ক্ষেত্রে খাটান? আচ্ছা আপনাকে শাকিল ভাই আমি একটা প্রশ্ন করি যে আমরা যে ধর্মের বিরুদ্ধে কথা বলি, এইটা শুনে আপনার খারাপ লাগে। তো খারাপ লাগাটা আপনি নিজের ভিতরে না রেখে আমাদের এসে কইলেন কেন ভাই বলেন তো? কারণ এই জিনিসটা ইউরোপ বা না, পুরো না, না, আপনি দুনিয়াতে আপনি আপনি প্রভাব নিজের সৃষ্টি ভিতরে করতেছে। রাখতেন। শুধু ভাই আপনি আপনি না। নিজের ভিতরে না রাইখা আমাদের কথাবার্তা আপনার খারাপ লাগে বুঝলাম। তো হুম, জিনিসটা নিজের ভিতরে না রাইখা আমাদের লাইভে এসে যে এটা কইলেন, কেন হুম। কইলেন? আপনি নিজের ভিতরে রাখতে পারলেন না? কারণ দেখতেছি যে বাইরের দেশে মুসলিমরা মাইর খাইতেছে, হ্যাঁ। তো এই জিনিসটা যে হয়তো কারণ আপনাদের যেটাই হোক, কারণে কারণ তারা যেটাই হোক, আপনি তো কইছেন তো এটা যে আপনি তো একটা বিরোধিতা করছেন আমাগো নাকি? হ্যাঁ, নিজের ভিতরে রাখলে তো হতো। কিন্তু আপনি তো নিজের ভিতরে রাখতে পারতেন। আপনি তো মনে সেটা করছেন নিজের যে ভিতরে এটা রাখার চেষ্টা করি।
কিন্তু কথা হচ্ছে যে আমরা তো মরে গেলে আমাদের বলে আপনার আপনার বা আমাদের আপনার যারা ভাই নাস্তিক বা মুসলিম আপনারা যারা যারা আছে, মুমিন আছেন তারা মরার জন্য বাঁচেন আর আমরা বাঁচার জন্য বাঁচি ভাই। হ্যাঁ, আপনারা হইতেছে মরবেন, মরণের পর হুর পাইবেন, হুর লাগাইবেন, এই জন্য আপনারা বাইসা থাকেন কোন রকমে যদি যদি জিন্দগিটা যদি পার করতে হয়। কোন রকমে জিন্দগিটা ধর্ম যদি পার করে ওই পারে যাওন যায়, ওই পারে গিয়ে আমরা শুরু করে দেবো, মানে ঠাপাঠাপ শুরু করে দেবো। কিন্তু ভাই আমরা তো বাঁচার জন্য বাঁচি, আমরা এই পৃথিবীর জন্য বাঁচি। এই পৃথিবীটাই আমাদের একমাত্র জায়গা, একমাত্র গ্রহ। এই পৃথিবীটাকে আমাদের সুন্দর করতে হবে, আমাদের মানে ভালোভাবে সবার মিলেমিশে থাকতে হবে। এই জন্য আমরা পৃথিবীটাতে একটা পরিবর্তন চাই, যেন সব মানুষ মিলেমিশে থাকতে পারে। আর আপনারা হইতেছেন মরণের জন্য বাঁচেন। এইটা হইতেছে আপনাদের সাথে আমাদের পার্থক্য, বুঝতে পারছেন ভাই? না না, যারা মারা যাবে, ধরেন আজকে আপনি মারা গেছেন, হ্যাঁ, তো আজকে মারা যাওয়ার পরে আপনার কোনো অস্তিত্ব নেই, আপনার কোনো উদ্দেশ্য নাই, আপনার কিচ্ছু নেই, তাহলে আপনি এই যে কাজ করে আপনার কি লাভ? আপনার কোনো লাভ নেই। আপনি আরে মারা তো আপনি এখনো যাই নাই, মানে যতদিন বাইচে আছি আমার ভালোভাবে থাকুন লাগবে না? ধরেন আপনি এখন ভালোভাবে জীবনযাপন করতে চাইতেছেন, আপনার আমি আরে ভালোভাবে তো জীবনযাপন আপনারা করতে দিতেছেন না, তো আপনারা তো করতে দিতেছেন না। বিষয়টা বুঝাই না, আপনি ধরেন আপনার আপনার ওই পরিবারের লুচ্চা নবী মোহাম্মদ তো আমারে ভালোভাবে জীবনযাপন করতে দিতেছে না তো। উদাহরণ দিতেছি তো ভাই, আপনি বুঝেন, আপনি ধরেন আপনাকে আমি মারতাছি, হ্যাঁ, মাইরা কুচি কুচি করলাম, এখন আপনি মরার পরে কি আমার কোনো আমার কেউ কোনো বিচার করবো না, তাহলে তো আমি সুখী হয়ে গেলাম, ঠিক না? আমি তো হইলেন শান্তিতে জীবন হইলেন যাপন করতে পারবো। কিন্তু আমি তো কিন্তু আমি তো যতদিন বাইচে আছি ততদিন তো আমার ভালোভাবে থাকুন লাগবে। ভালোভাবে যদি আমি আপনার অধিকার কায়রা নিই, হ্যাঁ, তাহলে এই অধিকারের তা তো আমি শান্তিতেই জীবন যাপন করতে পারবো। ধরেন আপনার কোনো সম্পদ আছে, সেগুলো যদি আমি জোর করে লুটপাট করি, তাহলে তাহলে আমার তো সেই প্রতিবাদ তো করার লাগবে। আপনি যদি সেই সম্পদ কাইরা লন তাহলে তো আমার প্রতিবাদ সেটাই তো করতেছি, যে আপনার লুচ্চা নবী মোহাম্মদ যখন কাফেরদের বউ বাচ্চারা তুইলা আনতো, না না, এটা সেটা কিন্তু আপনি তাদের অধিকারকে হরণ করছে। আপনার লুচ্চা নবী মোহাম্মদ তো তাদের অধিকারটা হরণ করছে দেখি তো আমরা কইতাছি। হ্যাঁ শাকিল ভাই আপনার কথাটা বুঝতে পারছি যে ভাই আপনি এই যে মুসলিমরা যে খারাপ কাজগুলো করতেছে এর বিচার কেডা করবো, তাই না? যদি যদি পরকাল না থাকে, এটাই তো বলতেছেন, ঠিক না? সেটাই যে হ্যাঁ, আমাদের যদি কোনো জুলুমের বিচার আমরা ভাই কিভাবে পাবো? প্রশ্ন করছি ভাই, প্রশ্ন আমি করছি। যদি কারোর প্রতি জুলুম করি, সেটা বিচার কিভাবে পাবো? হ্যাঁ প্রশ্ন বুঝতে ভাই, ভাই রে শাকিল ভাই প্রশ্ন বুঝতে পারছি। হ্যাঁ সেটা তো আপনার একটা ইচ্ছা রে ভাই, এর মানে তো এটা না যে ভাই সেটা পরকাল আছে। যদি থাকে আর যদি বিচার হয় তাহলে ভালো হবে, কিন্তু তার মানে তো এই না যে আপনি চান বলে এটা অবশ্যই আছে। আর পরকালে বিচার কেন ভাই? পরকালের বিচার কেন? পরকালে যে আসিফ ভাই যেটা বলে সেটাই বলি, যে আসিফ মহিউদ্দিন নিজেই আল্লাহ হয়ে যাবে ভাই। নিজেই আল্লাহ হইয়া ওই যে আসিফ মহিউদ্দিনের যেসব আপনি যেটা বললেন কি জমি জমা নাকি কাইরা লইছে, এগুলো যারা করছে, আসিফ মহিউদ্দিন নিজেই আল্লাহ হইয়া নিজেই ওদের পাঙ্গাবে। এটা যদি আসিফ মহিউদ্দিন মনে করে, তার মানে কি এটা সত্যি হয়ে যাবে বলেন তো শাকিল ভাই? এখন আমার জানার কেউ সেটা বিষয়ে যদি আমি না পাই, তাহলে আমি এটা উগলাম না। সে যদি মনে করে সে নিজেই বিচার করবো সবকিছু, তার মানে কি এটা সত্যি হয়ে যাবে বলেন তো? না, তাই তো বলতেছি যে আমাদের উচিত যে ভালো কিছু প্রচার করা, যে জিনিসটা আমাদের অপরাধ থেকে দূরে রাখি। তো সেটাই তো করতেছি, আপনার ঘরে খুন খারাপি করতে মানা করতেছি ভাই, সেটাই তো করতেছি ভাই। খুন খারাপিতে মানে বলতেছি খুন খারাপি করেন না ভাই, আপনাদের কার কি বিশ্বাস এটার উপরে। বাচ্চা মেয়েদেরকে বিয়ে করেন না ভাই, নারীদেরকে ধর্ষণ করেন না ভাই। তারপরে কে কিভাবে ধর্ম পালন করবে এটা তাদের নিজস্ব ব্যাপার। কারো ক্ষতি যদি না করে, কারো যদি অধিকার লঙ্ঘন না করে, যদি তারা সুখী থাকে ভাই, তাদেরকে ওইভাবে থাকতে দেন। তো আমরা তো সেগুলোই বলতেছি না? আপনি যেটা কথাটা বললেন যে ভালো কিছু করার কথা বলেন, আমরা তো সেটাই বলতেছি। করলে আপনার কয়জনকে মানে সাহায্য করছেন সেটা একটু বলিস না আমাদের। কয়জন মানুষকে আপনারা তো ভিডিও করার হুকুম আছে, বা আপনারা তো এগুলো অনলাইনে ছাড়তে পারেন, আপনারা কয়জন মানুষকে ভাই কয়জন হতদরিদ্র মানুষকে ভাই সাহায্য করছেন? শাকিল ভাই, কয়জন মানুষকে সাহায্য করলে আপনার নবী যে লুচ্চা এটা আপনি স্বীকার করবেন কোন তো? আপনারা যদি ভালো পথে চলাফেরা করেন, মানুষের জন্য কল্যাণে আসেন, তাহলে মনে করেন আমি 5 জন মানুষকে সাহায্য করেছি ভাই, আমি একবার আমি 5 জন মানুষকে কিন্তু সাহায্য করেছি, তাতে কি আপনি স্বীকার করবেন তখন যে আসিফ ভাই যেহেতু 5 জন মানুষকে সাহায্য করেছে সেহেতু নবী একজন লুচ্চা ছিল, কি আপনি স্বীকার যাবেন? তাহলে বুঝবো যে হ্যাঁ, এই লোকটা ভালো, সে যে কথা বলতেছে সেটা সত্য। আসলে আপনারা মানে আপনারা মানে কোন ব্যক্তি সাহায্য করছে এই জন্য তার কথা সঠিক কথা, আর কোন ব্যক্তি সাহায্য করে নাই আমাদের মুসলিমরা সাহায্য করে, ঠিক আছে? আমাদের মুসলিমরা নোট করে কথা বলতে হইতেছে মানে ভাই এলোকে একেবারে ফালতু ব্যাপার, মানে তুমি মানে কোনো ইয়ে নাই, জ্ঞান বুদ্ধি কিছু, মানে একদম কিছু নাই ভাই। আর ঘটনা হচ্ছে কি ভাই দেখেন, এটার উপর ভিত্তি করে তার বক্তব্যটা সঠিক কিনা এটা হচ্ছে তার উপর নির্ভর করে। আর সাহায্য কি ভাই, পুরো দুনিয়া তো চলতেছে না ভাই। আপনার বাংলাদেশে টিকা মিকা যা আছে আপনার আপনার পড়াশোনার জন্য, তারপর খাওয়া দাওয়ার জন্য ভাই গেটস ফাউন্ডেশন, কত শত শত ফাউন্ডেশন আছে, এবং সেকুলার কনস্টিটিউশনে চলা দেশ যেগুলা, সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার সাহায্য আসতেছে না?
অবশ্যই এই যে এই বিল গেটস একাই তো, সেও তো বিল হ্যাঁ গেটস তো নাস্তিক। ভাই, এই আমাদের এত মুসলিম যে তাদের যে আমাদের যে মুসলিম যে ইয়ে কি যেন বলে মুসলিম, এটা কি বলে আপনার মেজরিটি যেটা আর কি, হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ, এখানে মুসলিম দেশ কয়টা ভাই মানে সাহায্য করে, মসজিদ বানায় দেয় কিন্তু সাহায্য সাহায্য করে করে, কে? মাদ্রাসা এবং মসজিদ বানাইতে সাহায্য করে। হ্যাঁ, তো ওরাও যে মানে আপনার সচেতন ভাই, সেকুলার কনস্টিটিউশন, আমরা যে ধরনের কনস্টিটিউশন চাই আমাদের দেশে, সেই ধরনের কনস্টিটিউশনে চলা দেশ থেকে প্রত্যেকটা বছর বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে বাংলাদেশ পাকিস্তান খায়া বাইচে আছে ভাই। এগুলো যদি বন্ধ করে দেয় তখন তো আবার মানে তখন তো আবার অনলাইনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে ভাই আমাকে দান বন্ধ করে দিছে, আমরা এত লোক মারা যাচ্ছে, ওষুধ খাইতে ওষুধ নাই মারা যাচ্ছে, খাওয়া নাই মারা যাচ্ছে, তারপর ধরেন স্কুল কলেজ বন্ধ হয়ে দিচ্ছে, তখন কিন্তু চিৎকার চেঁচামেচি, যে মুসলিম দেশগুলাই কিন্তু তখন অনেক মানে কি ভিকটিম করবে, মানে ভিকটিম হুড তারা ক্লেম করে এই কথাগুলো তখন বলবে যে ভাই আমগো আমার কি মাইরে ভালো চায় নাকি, অথচ কোনোদিন স্বীকার করবে না যে তাদের এই সেকুলার কনস্টিটিউশনে চলা দেশগুলো, ওয়েস্টার্ন দেশগুলোর দান খয়রাতে ভাই এরা বাইচে আছে রীতিমতো। ঠিক আছে ইকবাল ভাই, পরের জনকে যুক্ত করি তাহলে।